আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার অপর্ণাকে ফিরিয়ে দিতে পারবে কিঙ্কর? সহজ সরল, এত জটিলতা বোঝে না। যে আমাকে জীবনের মানে বুঝিয়েছিল সেই অপর্ণাকে। তারা সুন্দরী মার কথা কখনো বিফলে যায়নি, এবারেও ঠিক ফলে গেছে। উনি বলেছিলেন যে সব ঠিক হয়ে যাবে, আর তাই হয়েছে। কিন্তু ম্যাডাম, তারা সুন্দরী মা যে বলেছিলেন চলার পথে কি বিপদ আছে। আর বিপদ নিয়ে ভাবতে পারছি না, চুপ করো। ভাবার মতো এখন অনেক কিছু আছে। মানে না না, এই আর্যদা যে সবকিছু মনে পড়ে গেল। আর্যদার তো একবার আমাদের কথা ভাবা উচিত ছিল যে আমরা কি অবস্থায় আছি এখানে। তা নয়, উনি অপর্ণার কাছে চলে গেলেন। অপর্ণা তো এখানে একা একা আসতে পারতো। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে মানুষই? তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে চুপ করে থাকো, আর নাহলে এখান থেকে যাও। ভালো কথা যদি বলতে না পারো তাহলে দয়া করে কোনো খারাপ কথা এখানে বলো না, প্লিজ। মাদাইলো, আমার জাস্ট একটা খটকা লাগছিল, তাই। কিঙ্কর তো বলবে, কিছু হলে কিঙ্কর তো বলতো, তাই না? হ্যাঁ, যাকে সতীনাথ বাবু, আপনার এবার আসুন, বাড়ি যান। না, আর্য তো গেছে অপর্ণাকে আনতে। আর্য অপর্ণাকে নিয়ে নিশ্চয়ই আপনাদের বাড়িতেই যাবে। আমিও চাই বাড়ি যাই। অর্কর শরীরটা ভালো ছিল না বলে ওকে তো বাড়ি পাঠিয়েছিলাম। দেখে গিয়ে বলি যে ওর দাদার ভালো আছে। ঠিক আছে ম্যাডাম, এবার সব ভালো হবে, আর চিন্তা করবেন না। আপনারা তাহলে বাড়ি যান, আমরাও বাড়ি যাই। বাড়ি গিয়ে ওদের আর ফিরে আসার অপেক্ষা করি। সুমি, কি করছো? আরে কি করছো? দেখতে পাচ্ছ না রান্না করছি? ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে একটু বসো না। না, বসার সময় আমার নেই। মেয়েটা ফিরবে, আর্য স্যার ফিরবেন, ওরা কি খাবে সেসব আমাকে ভাবতে হবে না? আজকে অপু যা যা ভালোবাসে সেই সব রান্না করছি। সর্বনাশ, তুমি এত কিছু করছো? তোমার মাথা ঠিক আছে তো? মানে কেন? আচ্ছা, তোমার মনে হয় ওরা এসে এত কিছু খাবে? আশ্চর্য। হ্যাঁ, আশ্চর্য তুমি, আশ্চর্য ধরনের কথা বলো। খাবে না কেন? হ্যাঁ, তুমি ভুলে যেও না মেয়েটার উপর দিয়ে কি ঝড়ঝাপটা যাচ্ছে। মেয়েটা ভালো করে খাওয়া দাওয়া করছে। সে আর্য স্যার জবে থেকে সব ভুলে বসে আছে, তবে থেকে তো মেয়েটা কোনো খাবারই মুখে তুলছে না সেইভাবে। আজকে দুজনে মিলে ফিরবে, ওরা শান্তি মতো খাবে, তবে আমার শান্তি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি দেখো উত্তেজিত হয়ে আছো বল। দেখো, এরপর তোমার শরীর ছেড়ে দেবে, আমাদের ভোগান্তির অ্যাক্সেস। আমার জন্য কবে ভোগান্তি পোহাতে হয়েছে তোমাকে? যাও গিয়ে দেখো ওরা এলো কিনা। আর শোনো, কি বলছিলে আর্য স্যার খাবেন না? আর্য স্যার আমার হাতের রান্না খেতে কত ভালোবাসেন জানো? যাও যাও, আর ঘটের মতো দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে দেখো। আমি বলছি না না, থাক, যা করছে করুক, ব্যস্ত থাকুক। অপুটা ভালো ভালো ফিরে আসুক, তাহলে নিশ্চিন্ত হই। এই মেঘরাজের জ্ঞান ফেরা। ও বলতে পারবে অপর্ণা কোথায়। জ্ঞান ফেরা। আমি আমার খোঁজ খবর নেওয়ার জন্য লোকজন ফিল্ডে কাজ করছে। হয়ে যাবে না কখন? তখন খবরটা পাবো। হবে তুই চিন্তা করিস না, আমি বলছি। না, চিন্তা করবো না। অপর্ণাকে খুঁজে পাচ্ছি না, আজ চিন্তা করবো না। আরে এর জ্ঞান ফেরা না, ওর জ্ঞান ফেরা, ওর পেটে কথা রয়েছে। আমি ওর পেট থেকে কথাটা বার করতে হবে। আমি বলছি, শুন তুই একটু শান্ত হ। আমার শান্ত হওয়ার বিষয় নয়, অপর্ণা কোথায় আমি সেটা জানতে চাই, ব্যাস। দেখ, একটাই রাস্তা। কি করছিস? আরে ঘুমিয়েছিস? আমার কথা আছে। আচ্ছা শুন, সেন্সে নেই। ওকে পুরো সারা জীবনের জন্য সেন্সলেস করে। এসব কথা কোনো মানে হয়? তুই করছিস? ওর জন্য অপর্ণাকে বারবার বিপদে পড়তে হয়েছে। আমার
অপর্ণার মাঝখানে এসে আমাদের দূরত্ব তৈরি করেছে। ঠিক আছে, আজকে যদি অপর্ণার খবর ও না বলতে পারে তাহলে তো আমার ওকে কোনো দরকার নেই বন্ধু। তাহলে তোর দরকার আছে নেই তো? তাহলে তুই যদি ওকে মেরে দিস, ও যদি সব জেনে থাকে তোর কথা অনুযায়ী, মেরে দিস, কি হবে বলতো? কোনো খবর আমরা পাবো না। প্লিজ বোঝার চেষ্টা কর, না থাকলে কোত্থেকে খবর আসবে? তুই বোঝ। তুই একটু শান্ত হওয়ার যোশী, সত্যি আমি শান্ত হচ্ছি, আমি ঠিক হয়ে যাচ্ছি। অপর্ণা ঠিক আছে তো? আর এই প্রশ্নের উত্তর দে। না না উত্তরটা দে, উত্তরটা দে। দেখ, অনেক বিপদের মুখে আগে করেছে, এবারে ওই আগের মতোই ও ঠিক ফিরে আসবে। এখন তোর মাথাটা ঠান্ডা হওয়াটা খুব জরুরি, তুই কেন বুঝতে পারছিস না? ওটা দে, ওটা দান করে দে। আপনি না থাকলে আমার কোনো অস্তিত্বই নেই। আপনি পাশে না থাকলে আমার কেমন যেন মনে হয় সব দিকটা শূন্য হয়ে যাচ্ছে, চতুর্দিকটা অন্ধকার। আমরা ভুল করে ফেলেছি রে কিঙ্কর। আমার এই কার্স লাইফ, অভিশপ্ত জীবন, এই জীবনের সঙ্গে অপর্ণাকে নাই বা জড়াতে পারতাম। অপর্ণা আবার বিপদে পড়লো। এখন যদি ওর বাবা মা আমাকে আবারও জিজ্ঞেস করে যে আমার মেয়ে কেন বিপদে পড়লো, কি করবো বলে? কি বলবো? ওদের প্রশ্নে তো কোনো ভুল নেই। আমি তো কথা দিয়েছিলাম মেয়েকে আমি রক্ষা করবো, শেষ রক্ষা তো করতে পারলাম না। এখন তো পিছিয়ে আসবো, তারও উপায় নেই। এই মানুষটার জন্য তাদের বাড়ির মেয়ে বিপদে পড়ল। তুই যে কারোর জন্য এতটা কষ্ট পাবে আমি কোনোদিন ভাবিনি, আর এটা আমার পক্ষে মেনে নেওয়া যে কতটা। একটু স্টেডি হতে হবে তো প্লিজ। স্টেডি হতে হবে। আমার অপর্ণাকে ফিরিয়ে দিতে পারবে কিঙ্কর? সহজ সরল, এত জটিলতা বোঝে না যে আমাকে জীবনের মানে বুঝিয়েছিল সেই অপর্ণাকে। আমি যদি আমার সেই অপর্ণাকে ফিরে না পাই, আমিও একটু একটু করে শেষ হয়ে যাব ভাই। আমি সেটা বুঝতে পেরেছি, শেষ হয়ে যাবো।